নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মেলার দোকানের মতো পাপড়ি চাটের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পাপড়ি চাট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ময়দা, আর দিয়ে দেব কালো জিরে, সামান্য পরিমাণে লবণ। শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব, আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। একটু শক্ত করেই মাখবো। যেহেতু আমি পাপড়ি চাট তৈরি করব, একেবারে নরম করে মাখা যাবে না। ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব। এইভাবে লেচি কেটে নেব। এইভাবে আমি বড় সাইজের রুটি আকারে বেলে নিয়েছি। গ্লাসের সাহায্যে ছোট ছোট আকারে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে ছোট করেও বেলে নিতে পারেন, এতে সময়টা অনেক বেশি লাগবে। এইভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিতে হবে, না হলে তেলে দেওয়ার সাথে সাথে পাপড়িগুলো ফুলে উঠবে। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। পাপড়িগুলো ভেজে নেব। হাই ফ্লেমে তেল গরম করে নিতে হবে, ভাজতে হবে লো ফ্লেমে, তাহলে পাপড়িগুলো মচমচে হবে। পাপড়ি মচমচে করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। এইভাবে প্রত্যেক ব্যাচের পাপড়ি ভেজে নেব। পাপড়ি চাট তৈরি করতে আর নিয়েছি মটর সেদ্ধ, আলু সেদ্ধ। এবার এতে অ্যাড করব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা। আর লাগছে বিট লবণ, আর দিয়ে দেব তেঁতুল গোলা জল। টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, আর লাগছে
1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সমস্ত উপকরণ হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। দোকান থেকে আমরা অনেকই দাম দিয়ে পাপড়ি চাট কিনে খেয়ে থাকি, তবে এভাবে বানালে দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এইভাবে পাপড়ি ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 10-12 দিন মচমচে থাকবে। আর দিয়ে দেব টক দই। আর লাগছে ভুজিয়া। এই পাপড়ি চাটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।